গেমারদের জন্য একটি স্মার্টফোনের স্টোরেজ কতটা ম্যাটার করে সেটা একটা গেমারই ভালো বোঝে। তাদের কথা চিন্তা করে এবার কিন্তু রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের K60 Ultra, যেখানে অবাক করার মতন থাকছে 24GB র্যাম। হ্যাঁ বন্ধুরা, এখানে 24GB র্যাম রয়েছে। অবাক করে স্পেকের সাথে থাকছে সম্পূর্ণ স্মার্টফোনটি। সুপার ইন ডিজাইন, সনি IMX ক্যামেরা সেন্সর, তার সাথে প্রসেসরও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা পালন করে, এতেও কিন্তু পিছিয়ে নেই সেটা। অল ওভার ফুল একটি প্যাকেজ নিয়ে কিন্তু এবার রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের K60 Ultra। আজকের ভিডিওতে থাকছে অবাক করে দেওয়া স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং এর প্রাইসিং। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি ওটিপি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক, প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনটি আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, দেখতেই পাচ্ছেন রেডমি K60 বক্স। তেমন ইমপ্রেশন কিছু না, সে ব্ল্যাক কালারের একটি বক্স এবং উপরে K60 সেটা মেনশন করেছে। বক্সটি লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে একটি ছোট কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন। দেন রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই স্মার্টফোনটি। দেন রয়েছে একটি টাইপ সি কেবল, দেন একটি 120 ওয়াটের অ্যাডাপ্টার, দেন কার্ডবোর্ড বক্সটি যা থাকে আর কি, সিম ইজেক্টর টুল, একটি ট্রান্সপারেন্ট কেস এক্সেট্রা এক্সেট্রা। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। ফোনটি দেখার সাথে সাথে আপনার মনে Mi 13 সিরিজ এই স্মার্টফোনটির কথা মনে পড়ে গিয়েছে মেবি, অনেকটা এরকম। আর এই স্মার্টফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস। আর এই স্মার্টফোনটির ব্যাক কিন্তু আপনি রাউন্ডেড পাবেন, যেটা রেডমির ক্লাসিক স্মার্টফোনের মতন লাগে। আর ব্যাকে যেহেতু কার্ভ ইউজ করা হয়েছে তাই ইনহ্যান্ড ফিল এক কথায় অসাধারণ পাবেন। স্মার্টফোনটি অল 4 সাইজ রাউন্ডেড দেখতে পাবেন। আর এতে ফ্রেম হিসেবে থাকছে প্লাস্টিক। স্ক্রিনে যে কালারটি দেখতে পাচ্ছেন ওটার নাম দেওয়া হয়েছে ক্লিয়ার স্নো, মানে এটা দেখতে হোয়াইট কালার বাট মিল্কি টাচ দেখতে পাবেন এখানে। আর মিডল ফ্রেমের দিকে লক্ষ্য করলে এখানে একটা গোল্ডেন ফ্রেম দেখতে পাবেন। প্রিভিয়াস K60 এর তুলনায় কিন্তু এবারে স্মার্টফোনটির ডিজাইন কিন্তু খুবই আই ক্যাচিং বলতে পারেন। আর ক্যামেরা ডিজাইনটা অনেক ইউনিক দেখতে পাবেন। আপনি যদি প্রিভিয়াস K60 স্মার্টফোনটি দেখেন, ওখানেও ক্যামেরা মডিউল কিন্তু ব্রাইট লাইট দেখতে পাবেন। আর ধুলাবালি পানি থেকে রক্ষা করার জন্য এতে রয়েছে কিন্তু IP68 এর রেটিং। পোর্টস এন্ড বাটনের কথা বললে এখানে টপে আসলে আপনারা পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, মিক, আইআর ব্লাস্টার এবং টপ ফায়ারিং স্পিকার। আর বটমে থাকছে সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, দেন স্পিকার। আর রাইটে অ্যাসেম্বল করা হয়েছে ভলিউম লকার, দেন পাওয়ার অফ অন বাটন। আর লেফটে সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে। ওভার ডিজাইন নিয়ে বললে রেডমি সিরিজের যতগুলো স্মার্টফোন রয়েছে সবগুলো থেকে এক্সপ্রেসিভ ডিজাইন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মানে এই ফোনটা যখন আপনি হাতে নেবেন এখানে কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেল ফিল আপনি পেয়ে যাবেন। মানে জিনিসটা আসলে অস্থির। জাস্ট একটাই নেগেটিভিটি, ফ্রেম প্লাস্টিকের দেওয়া হয়েছে। আর এবার আইপি রেটিংও থাকছে, যেটা রেডমি ফোনের সব থেকে বড় অ্যাডভান্টেজ বলতে পারেন। ডিজাইন ভালো হলেও চলবে না, ডিসপ্লে তো রয়েছে। এবার কথা বলে যাক এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটি ফোনটা আসলে আপনি 6.67 ইঞ্চের একটি OLED ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 144 হার্জের মতন একদম মাখনের মতন রিফ্রেশ রেট। যখনই আপনি গেমিং করবেন এটার ফিলটা আপনি তখন নিতে পারবেন। ডিসপ্লে রেজোলিউশন 1.5K। দেন এখানে আপনার আইফোন এবং স্যামসাংকে বিট করেছে এর কিন্তু ব্রাইটনেস লেভেল। এখানে 2600 নিটসের পিক ব্রাইটনেস লেভেল পেয়ে যাবেন। কথায় অসাধারণ লেভেলের ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন। আপনি ইনডোর বলুন আউটডোর বলুন, কোথাও কোনো প্যারা খাইতে হবে না এই স্মার্টফোনটি চালানোর সময়। মিনস এর ভিজিবিলিটি নিয়ে এক কথায় বললে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্মার্টফোন। সব থেকে বড় বিষয় হচ্ছে এবার স্মার্টফোনে আপনি ব্র্যাকেটও দেখতে পাবেন না, যেটা সব থেকে বড় প্রিমিয়াম একটি বিষয় বলতে পারেন। এবার ডিসপ্লে নিয়ে বলে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে পেয়ে যাবেন। আর আপনি আউটডোরও কিন্তু উড়ায় দুরায় গেমিং করতে পারবেন, মিন সরাসরি রোদের আলোতে। তবে রোদের আলোতে কে গেমিং করে। এবার কথা বলা যাক এটি চালানোর জন্য এর পারফরমেন্স হিসেবে। এই স্মার্টফোনটিতে আপনি দুইটা চিপ পাবেন, যেখানে মেন চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9200+। হতাশা হবার কিছুই নেই। অনেকে মনে করছেন যে স্ন্যাপড্রাগনের চিপসেট কেন দেওয়া হয় নাই। স্ন্যাপড্রাগনের 8 Gen 2 18 ম্যাক্সিমাম এবং এটিরও সেম, তাই বলতে গেলে পারফরমেন্সের ব্যাপারে দুটোটাই সমান। সেকেন্ডারি চিপস X7 ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ পাবেন। হ্যাভিং 2 চিপ মানে এর চিপের ব্যবহারগুলো দেখতে পাবেন যখন আপনি গেমিং করবেন। মেন চিপের কথা বললে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9200+। এটা হচ্ছে আপনার প্রিভিয়াস জেনারেশনের মিডিয়াটেক ডায়মন্ডসিটি 900 একটি আপগ্রেড ভার্সন। এটি 4nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর বলতে পারেন। এটা একটি ওভারক্লক ভার্সন। আর এখানে পারফরমেন্স আপনি আরো 10% বেশি ইমপ্রুভমেন্ট পাবেন আপনি। এবং এটির অন্তত বেঞ্চমার্ক স্কোরও দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে, যেটা 1.5 মিলিয়নের উপর। অনেকে বলবে যে এখানে 3D স্ট্রেস টেস্টটা কে বলবে, এখন ওইটার রেজাল্ট বলে দিচ্ছে আমি। ওইটা হচ্ছে আপনার 85.4% পর্যন্ত স্টেবিলিটি পাবেন। গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে আপনার যে কিং অফ গ্লোরি গেমটি রয়েছে ওটা সম্পর্কে আমাকে এক্সট্রা করে বলতে হবে না। আপনারা জানেন যে ওটা আসলে কত হেভি একটা গেম। এই স্মার্টফোনে আপনি কিং অফ গ্লোরি 120 FPS রেখে খেললে আপনি ম্যাক্সিমাম ফ্রেম রেট পাবেন 118.8 FPS। আর গেমও কিন্তু অনেক স্মুথলি চলবে। স্মার্টফোনটিকে আপনি একটি ফিউচার প্রুফ স্মার্টফোনে বলতে পারেন। এখন কেন এটা বিশ্লেষণ
করছি। mediatek Dimensity 9200 Plus in 8GT Ultra মোডও কিন্তু আপনার সাপোর্ট করে, যেটা গেমিং রেজুলেশনকে কাস্টমাইজেশন করে। ডিউরিং গেমিং করার সময় যদি গেমে কোনো ল্যাগ দেখতে পায় অথবা শাটার দেখতে পায়, তাহলে ফ্রেম রেটকে স্টেডি রাখার জন্য ফিউচার রেজুলেশনকে অটোমেটিকলি রিডিউস করে দিবে। এই ফাংশনটির বর্তমানে কোনো কাজ নেই। উইদাউট দিস ফাংশন গেমও কিন্তু খুবই স্মুথলি চলবে। তবে ইন ফিউচারে যদি আপনি গেমিং এ ভালো পারফরমেন্স চান, তাহলে এই ফিউচারটা ইউজ করতে পারবেন। এই জন্যই বলতে পারেন যে স্মার্টফোনটি হাই এন্ড গেমিং এর জন্য ফিউচার প্রুফ একটি স্মার্টফোন। আর সেকেন্ডারি যে হাই গ্রাফিক্স এর গেমটি রয়েছে জেনশিন ইম্প্যাক্ট, যেটা 60 FPS এর 30 মিনিট হাই সেটিং এ রেখে খেলার পর আমি ম্যাক্সিমাম ফ্রেম রেট পাবেন 59.8 FPS। গেমিং এক্সপিরিয়েন্স ওয়াও লেভেলের পেয়ে যাবেন। তার সাথে স্মার্টফোনের টেম্পারেচারও কন্ট্রোলে থাকবে। অল ওভার টেম্পারেচার কন্ট্রোল অনেক ভালো পাবেন। এক কথায় এই স্মার্টফোনটিতে আপনি গেমিং করার সময় হিটিং ইস্যু দেখতে পারবেন না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি যে সেকেন্ডারি চিপের কথা বললাম, এখানে যদি এত ভালোই পারফরমেন্স দেখতে পাবো, তাহলে ওই চিপটার কাজ কি? মিন্স ইন্ডিপেন্ডেন্ট গ্রাফিক্স চিপসের আসলে রোলটা কি? এই চিপটা মূলত দেওয়া হয়েছে আপনার ফ্রেম রেটকে ইমপ্রুভ করার জন্য। চিপটা দেখায় ওভারঅল ভিজুয়াল কোয়ালিটিও অনেক ভালো পাবেন। ইভেন গেমের টেক্সচারও খুবই ভালো দেখতে পাবেন। এনহ্যান্সমেন্টের জন্য অপশনও পেয়ে যাবেন, যেটা চালু করলে গেঞ্জিন ইম্প্যাক্ট এই গেমটি আপনি 144 FPS এ রেখেও খেলতে পারবেন। এক কথায় ফ্রেম রেট ইনক্রিজ হবে। ওভারঅল ইমেজও কিন্তু খুবই স্মুথ পাবেন। ওভারঅল গেমিং নিয়ে কোনো কমপ্লেন থাকবে না মেবি। আর হ্যাঁ বন্ধুরা, এতে রয়েছে MIUI 14 অন বেসড অন Android 13। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ব্যাকের ক্যামেরার ব্যাপারে। অনেকেই মনে করছেন গেমিং স্মার্টফোন তাহলে ক্যামেরাতে তেমন নজর দিবে না। আমি বলবো যে ক্যামেরাতেও তারা মোটামুটি নজর দিয়েছে। এর ব্যাকে আসলে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.7। সেকেন্ডারিতে আসলে পাবেন একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটি দ্বারা আপনি 119 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। এবং থার্ড আসলে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, যার অ্যাপারচার 2.4। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 8K তে 24 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন এবং 4K তে 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন ইজিলি। ব্যাক ক্যামেরা আরো রয়েছে OIS মিন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এই স্মার্টফোনটি ফাউন্ড আসলে আপনি 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যেটা 5 হোলের মাধ্যমে বসানো হয়েছে। আর সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 120 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর সিকিউরিটির জন্য থাকছে এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিচারের কথা বলে এখানে এসেনশিয়াল সব সেন্সরই থাকছে, যেমন এক্সক্লোমেটরি, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস, কালার স্পেকট্রাম এক্সেট্রা। এই সম্পূর্ণ স্মার্টফোনকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। আর বক্সে কিন্তু প্রোভাইড করা হচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দ্বারা আপনি 0 to 100% চার্জ করতে সময় নেবে 21 মিনিট। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.4, NFC, GPS এক্সেট্রা। এবার কথা বলা যাক এর মেইন পয়েন্ট প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এর মেইন পয়েন্টের প্রাইসিং এর বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি ওটিপি পেমেন্টস অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। স্মার্টফোনটি বাজারে আপনি 5টি RAM ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন। 12GB RAM, 556GB ইন্টারনাল স্টোরেজ, 16GB RAM, 556GB ইন্টারনাল স্টোরেজ, 16GB RAM, 512GB ইন্টারনাল স্টোরেজ, দেন 16GB RAM, 1TB, দেন 24GB RAM, 1TB মিনস 1 টেরাবাইট। দেন এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0 আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মাধ্যমে খুব ভালো রিড এবং রাইডের স্পিডও পেয়ে যাবেন। প্রাইসিং এর কথা বললে এই স্মার্টফোনটি প্রাইস চায়নাতে রাখা হয়েছে 2599 ইউয়ান, যেটা বাংলা টাকা কনভার্ট করলে অলমোস্ট 39,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এবার দেখারই পালায় স্মার্টফোনটি বাংলাদেশে আসলে এটির প্রাইস কত টাকা হতে পারে। অল ওভার স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে বলা প্রাইস স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।